রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের রাজ্যে 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। সকলকে চমকে দিয়ে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুরে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘদিনের খেলোয়াড় ইউসুফ পাঠানকে। রাজনীতিতে ইউসুফ পাঠানের অভিষেক এবং নির্বাচনী লড়াইয়ে দাঁড়ানো নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশিত হতেই টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন একের পর এক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এমনিতেই ঠোঁট কাটা বলে পরিচিত হুমায়ুন কবির, তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী হিসাবে মানবেন না তিনি। এমনকি দরকার হলে নিজের দল তৈরি করে তার টিকিটে বহরমপুরে ভোটে লড়বেন বলে জানিয়েছেন তিনি। আমি আগেও বলেছিলাম, আবার বলছি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনও করছি। তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে, এটা যাবে না। আমরা মানুষের জন্য দল করি, মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই। মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না, তাদের মতামতকে গুরুত্ব দেব। তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব, সর্বময় নেতৃত্ব, তার তো সব সুপ্রিম পাওয়ার। এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন, কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন, কথা বলে না, সেটা তেনাদের তো পাওয়ার আছে, আমাকে সাসপেন্ড করে দেওয়া, সব কিছু তো তাদের হাতে, করে দিই। মঙ্গলবার বিধানসভায় এসে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়াবেন, দল চাইলে ব্যবস্থা নেবে। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা শেষে ঘোষণা হয় লোকসভা নির্বাচনের দলের প্রার্থী তালিকা। সেখানেই বহরমপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের। এরপরই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চওড়া করেন বিধায়ক হুমায়ুন কবির। আমি প্রাথমিকভাবে কিছু বলিনি, পরে একদিন ভেবে দেখলাম যে মুর্শিদাবাদের রাজনৈতিক সচেতন জনগণ বা ভোটার, তারা এটা ভালোভাবে নিচ্ছে না। যে আমরা যাকে ভোট দেব, যে এমপি বানাবো, তাকে আমাদের যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট দিতে গিয়ে বা একটা কোনো ফর্মে সই করতে গিয়ে বা কোনো কিছু কাজে তাকে পাওয়া যাবে না, তাকে কেন ভোট দেবে? এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া। সেটার জন্য আমি নিজেও তাদের কথাটাকে গুরুত্ব আছে ভেবে আমি ভেবেছি যে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের নিজের নিজের দায়িত্ব করবে। আমি অন্তত পক্ষে সেই সঙ্গে সহমত। লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী উভয় শিবিরের রাজনৈতিক পারদ। ভোটের ময়দানে লড়তে কেউ দল ছাড়ছেন, আবার কেউ টিকিট না পেয়ে সরাসরি ক্ষোভ উগরে দিচ্ছেন দলেরই বিরুদ্ধে। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। লোকসভার টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহের সুর চড়িয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও। তাহলে কি এবার একই পথে হাঁটতে চলেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও? অবশ্য এর উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।